আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো প্রচণ্ড শীতের কারণে কিন্তু আপনার যেগুলা লাউ অন্য সবজিগুলো এগুলো কিন্তু কোনো কিছুই হয় না। এই যে দেখছেন লাউগুলা একটু বড় হয়ে হয়ে আপনার মরে যেতেছে ডোকা। আর এই যে দেখছেন এই যে এই মাছিটা, এটা কিন্তু আপনার লাউরে প্রচুর ক্ষতি করে। এইটা এটা কিন্তু বলা ফুকের মতো মাছিটা। এগুলা কিন্তু লাউর ডগার মধ্যে আপনার একটা হাল বসাইয়া ওরা ডিম পারে, ডিম পাড়ার পর আপনার লাউটার ভিতরে প্রচুর পোকা হয়ে যায়, তো লাউগুলা নষ্ট হয়ে যায়। এগুলার জন্য এখন যাবো একটু মেডিসিন আনার জন্য। তো ইনশাল্লাহ মেডিসিন দেবো ফ্লোরা আর আপনার একতারা ওষুধরা, এই দুটো ওষুধ দেবো, কারণ কড়াগুলা নষ্ট হয়ে যেতেছে আর প্রচুর ঠান্ডা পড়ে রয়েছে। এখন যদি এগুলোর মধ্যে খাটনি না দিই তাহলে কিন্তু আর হবে না। ইনশাআল্লাহ একটু পরেই দিতেছি মেডিসিন। তো এগুলা এই যে শুধু একটা করা না, সবগুলা করাই কিন্তু নষ্ট হয়ে যেতেছে। এই যে দেখতেছেন করাগুলো কিন্তু নষ্ট হয়ে যেতেছে এই যে। আর আপনার প্রচুর কইডা, যে যেটাই বলেন না কেন আমরা এগুলারে কইডেই বলি। আলহামদুলিল্লাহ প্রচুর ধরতেছে। এগুলো তো মেডিসিন দিয়ে দিতে হবে। তো ইনশাল্লাহ একটু পরে নিয়ে আসবো আর কি। আর যদি এগুলো না দিয়ে হন তাহলে কিন্তু গাছগুলোও নষ্ট হয়ে যাবে। তো এই কারণে আপনার দেখতে আসলাম জমিটার কী অবস্থা বা সবজি ক্ষেত্রের কী অবস্থা। মাশাআল্লাহ এগুলো কিন্তু বটবুড়ি ভালো হচ্ছে, প্রচুর আসতেছে। এগুলো কিন্তু দেখবেন কিছুদিন পরে এগুলো লম্বা জাত, বীজটা কিন্তু লম্বা জাত। এগুলো আমরা বীজ রেখে দিই প্রত্যেক বছর। তো এই যে আলু ক্ষেত, আর এবার প্রচুর কুয়াশার কারণে অন্য ফসলগুলো করি নাই। আর আলু ক্ষেত্রে দেখছেন রোপণ করার ভিডিও আছে ইনশাআল্লাহ। এই যে আলু ক্ষেত্রা, আলু ধরছে কীরকম দেখতেছি, দেখি আপনাদেরকে সাথে নিয়ে। মাশাআল্লাহ আলু আসতেছে, এই তো আলু ধরবে, এখনও ধরার সময় নাই, কারণ এখনও আপনার এই তো একটা ধরছে দেখছেন, এই যে ছোট্ট একদম, এই যে দেখছেন একদম ছোট্ট আলু। ইনশাল্লাহ কিছুদিন পরে এগুলো আলু হবে, এটা আশা করা যায়। কারণ আলু গাছগুলো মাশাআল্লাহ প্রচুর হয়ে গেছে। আলু কিছুদিন পরে ইনশাল্লাহ ধরবে। আর লাউয়ের কড়াগুলাত এগুলোত মেডিসিন না দিলে কোনো কড়াই টিকবে না। এই যে দেখছেন পোকা আছে, এগুলো পোকা ধরে গেছে গাছগুলাত। এই যে দেখতেছেন কড়াগুলো কিন্তু নষ্ট করে ফেলাইতেছে। এই যে এগুলো নষ্ট করে ফেলাইতেছে পোকে। এই যে বল্লা জাতীয় এক জাতীয় পোকা আছে, এর মধ্যে হাল ধোয়াই দেয়, তারপরে আপনার ডিম পারে, তারপরে কড়াগুলো নষ্ট হয়ে যায়। তো এগুলার একটাই ওষুধ ফ্লোরা, এছাড়া কিন্তু এগুলা কোনো কিছুই হবে না, আর এগুলা কোনো ইয়ে হবে না। তো এই কারণে আমি যাইতেছি ফ্লোরা ওষুধ রাইনা গাছগুলো দিয়ে দেওয়ার জন্য। আরেকটা যে তুম্বা লাউ যেটাকে বলি আর কি আমরা, ছোটো ছোটো গোল গোল লাউ হয়, এই তো এই লাউটা আর কি। এই যে দেখছেন আর একটা জিনিস দেয়, এই যে লাউটা কত সুন্দর একটা লাউ করা, কিন্তু এটার মধ্যে হাল হয়ে করাটা নষ্ট করে ফেলাইছে। যদি ওষুধ না দিই তাহলে কিন্তু একটাও হবে না। এই যে দেখেন, এই যে ফলন কিন্তু মাসাল্লাহ পর্যাপ্ত পরিমাণে আসতেছে, কিন্তু লাভ নাই, আসলেও লাভ নাই, কারণ পোকে নষ্ট করে ফেলাইতেছে। ওষুধটা এখন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, দেখি ওষুধটা দেওয়ার চেষ্টা করবো, যদি পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর কি।